রবিবারের দিন ভয়াবহ পরিস্থিতি এবং কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বজ্রবৃষ্টি হতে পারে সেই সম্ভাবনাটা আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেটাই কিন্তু আপনারা লাইভে আজকে দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওর সাথে জুড়ে থাকুন, কারণ আপনারা যেন সতর্ক থাকতে পারেন সেই জন্যই কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করা। আসসালামু আলাইকুম, চলে আসলাম রবিবারের খবর নিয়ে। আপডেট খবর নিয়ে কি অবস্থা থাকবে, আবহাওয়া কেমন থাকবে, মেঘাচ্ছন্ন কেমন থাকতে পারে, আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সেটা কিন্তু আপনাকে কমপ্লিটলি ভালোভাবে বুঝিয়ে দেব। অবশ্যই আমরা রবিবারের আপডেটটা জানবো এবং রবিবার আজ থেকে 2 দিন পরে কিন্তু রবিবার পড়ে যাবে। এবং আমরা রবিবারের দিন যদি সকালবেলায় যদি দেখি, রবিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের অবস্থা ভয়াবহ থাকবে। আমি জেলাগুলো নাম বলে দিচ্ছি। এখান থেকে হালুয়াঘাট, নকলা, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, কালমাকান্দা, মোহনগঞ্জ, খালিয়া খেজুরি, দিরহাই, তুহিরপুর, সুনামগঞ্জ, ছাতক, জান্নাতপুর, সিলেট এবং বালাগঞ্জ, নবীগঞ্জ, আজমিরিগঞ্জ, কিশোরগঞ্জ, ত্রিশালা, রসুলপুর এবং মৌলভীবাজার, বালিগঞ্জ, বড়লেখা এবং এছাড়াও আমরা আরো কিছু জেলা দেখতে পাচ্ছি, জেন্তানাথপুর এবং এখানে ছাতক, সিলেট, সুনামগঞ্জ। এগুলো ভারী বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং কালবৈশাখীও হয়ে যেতে পারে, তবে নাই বললেই সম্ভাবনা চলে। এছাড়াও আমরা সেই দিন যদি সকালবেলা লক্ষ্য করি, কুমিল্লাবাসী সতর্ক থাকবেন। কুমিল্লাবাসী ভয়াবহ আপডেট আপনার জন্য এবং ঢাকাবাসী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার কিছু অংশ, যেমন কুমিল্লার কিছু অংশ থাকছে এখানে লাকসামান, 14 গ্রাম এবং সুনামগঞ্জ, লালমাই, বড়ুগ্রা, কুচুয়া, হাজিমগঞ্জ, তারপর মান্দেরিয়া, চাঁদপুর, চর কমিশরপুর, চর মুছেরিয়া, চিঙ্গাপুচুর এবং বায়ারিরা, নারায়ণপুর, কচুয়া, চান্দিনা এবং গৈরপুর, গাজীরিয়া, এই অঞ্চলগুলো ভারী বৃষ্টি হতে পারে। হামলা, নারায়ণগঞ্জ, শ্রীনগর, দোহার, ঢাকা, কাঞ্চন, সিংড়াই, নবীনগর, ধামরাই, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অঞ্চল রয়েছে, এই যে এখানে লংগদু, মাহালছড়ি, এই যে এগুলোতে হতে পারে। এছাড়াও যদি আমরা রবিবার সকাল 10টার সময় লক্ষ্য করি, সকাল 10টা রংপুরের কিছু অঞ্চলে থাকতে পারে। আমি কিছু জেলার নাম বলে দিচ্ছি: রংপুর, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, এগুলো সতর্ক অবস্থায় থাকবেন। এছাড়া যদি আমি লক্ষ্য করি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ, সাজেক, পানছড়ি এবং হচ্ছে কি যে দীঘিনালা, বাঘাইছড়ি, খাগড়াছড়ি, আটকছড়া এবং মাটিরাঙ্গা, সুলুকশাখা, লুঙ্গিদা, মহালছড়ি এবং হচ্ছে এখানে দেখতেছি ভূসং এবং মানিকছড়ি, এই অঞ্চলগুলো হতে পারে। আমি জেলাগুলো আপনাকে সহজে বলতেছি। রাঙামাটি জেলা পুরোপুরি রাঙামাটিতে হবে। এছাড়াও ফেনী অঞ্চলগুলো যদি কথা বলি, ফেনী, মিশরাই, চর এলাহি এবং কমলনুর, লক্ষ্মীপুর, রমগঞ্জ, মোহরগঞ্জ, এই অঞ্চলগুলোতে, নারায়ণপুর, কুমিল্লা, এই অঞ্চলগুলো হতে পারে। ভালো উচ্চারণ না করতে পারলে কিছু করার নাই, আপনারা অবশ্যই আপনারা ম্যাপ দেখে বুঝে নেবেন। দুপুর 2টার সময় যদি আমরা লক্ষ্য করি, দুপুর 2টার সময় ঝড় হতে পারে চট্টগ্রামের দিকে, তবে আমরা বিকাল 4টার দিকে চলে যাব। 2-3 ঘন্টা আগামী ঝড় হতে পারে, সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, বড়কোনা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, এই অঞ্চলগুলো ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আপনাকে আমি বেসিক কিছু ধারণা দিচ্ছি: সাতক্ষীরা, তোলা, কালোরিয়া, পাইকগাছা, কালীগঞ্জ, কুড়িয়া, মোংলা, চালনা, বাগেরহাট, ফিরোজপুর, তারপর হচ্ছে বামনা, বরগুনা, রোয়েন্দা এবং দেখতে পাচ্ছি খুলনা, ডুমুরিয়া, নিত্রাপাড়া, গোপালগঞ্জ, মাদারীপুর এবং কাশিনিয়া এবং হচ্ছে শিবচর, জারিয়া, নলকান্দা, শ্রীনগর, দোহার, ফরিদপুর, মধুখালী, মোহাম্মদপুর, নারায়ণগঞ্জ, হোমনা, ঢাকা, কাঞ্চন, মানিকগঞ্জ, শিবলা, রাজবাড়ী। এছাড়াও আরো অঞ্চল রয়েছে: ভৈরব, মহেন্দ্রী, নবীনগর, মোহনা, দেবিদ্বার, দাউদকান্দি, কুমিল্লা, নারায়ণপুর, চাঁদপুর, মোহরগঞ্জ, এছাড়াও ডোমনা, এছাড়া দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, ফেনী, এই অঞ্চলগুলোতে হতে পারে। চরলেখা, ভোলা, বরিশাল, ঝালকাঠি, মুলাদি এবং
একটা হচ্ছে বালছাড়ি পাড়া, এই অঞ্চলগুলো হতে পারে, এবং লালমোহন, ঠিক আছে, পটুয়াখালী, দশমিনিয়া, বরগুনা, এই অঞ্চলগুলোতে হতে পারে বিকাল 4টা, এবং পুরো চট্টগ্রামে হবে বলা যায়। এছাড়া যদি রাত 8টার দিক চলে যাই, রাত 8টার দিক দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে। তবে কিছু অঞ্চল থাকতে পারে, খাগড়াছড়ি, পুরো খাগড়াছড়ি জেলা সতর্ক অবস্থায় থাকবেন। এবং আমরা যদি চলে যাই রাত 12টার দিকে, রাত 12টার দিকে আবারও সেম অবস্থা, খাগড়াছড়িবাসী একটু সতর্ক থাকবেন। তাছাড়া বাংলাদেশের আর কোথাও নাই বললেই চলে। ভিডিওটা আসলে করছি ভালো হয়েছে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ভয়েস একটু সমস্যা হয়েছে। অবশ্যই আপনি কোন জেলা থেকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই জেলার নিয়ে আপনাকে ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারবো। আসলে বুঝতে পারি না ভাই যে আপনারা আসলে কোন জেলা থেকে কে আছেন, কোন জেলার দর্শক বেশি, আমি এটাও বুঝতে পারছি না। তো একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই জেলা নিয়ে ভিডিও বানাবো। আশা করছি বুঝেছেন।